বিএনপি সংস্কার তো করবেই না, এটা আমরা আগেও জানতাম, আমরা দেখেওছি। বিএনপি নিজের ৩১ দফা আর বাস্তবায়ন করবে না। এই সংসদ তো আগের সংসদগুলোর তুলনায় অবশ্যই অনেক বেশি ভাইব্রেন্ট, এই অর্থে যে এটা একটা নির্বাচনের মধ্য দিয়ে, গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ। এখানে বিরোধী দলের সংখ্যাও আগের তুলনায় বেশি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় তারা তুলে ধরতে চেয়েছেন। এই দিক থেকে এই সংসদ এবং এই সংসদের ব্যাপারে জনগণের আগ্রহ ছিল, যেটা দেখা গেছে পুরো সেশন জুড়ে। মানুষ খেয়াল করেছে, সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে ব্যাপক চর্চা হয়েছে, কে কী বলেছেন, সমালোচনা হয়েছে, প্রশংসা হয়েছে, সব কিছু মিলিয়ে সংসদের ব্যাপারে জনগণের একটা আগ্রহ। এটা একটা মানে পজিটিভ বাংলাদেশের পার্লামেন্টের ডেমোক্রেসির জন্য। কারণ হচ্ছে এই পার্লামেন্ট তো জনগণের পয়সায় চলে, ফলে জনগণ যদি এটা থেকে বিমুখ হয়ে যায় তখন পার্লামেন্টে জাকসি করার একটা প্রবণতা দেখা যায় তাদের মধ্যে। কিন্তু জনগণ হাইলি কনসার্ন, বিশেষত শিক্ষিত তরুণ জনগোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় এই ক্রিয়া প্রতিক্রিয়া দেখানোর কারণে সংসদের বিভিন্ন সংসদ সদস্যদের বক্তব্য আপনি দেখবেন যে এমনকি সরকারি দলকেও কৈফিয়ত দিতে হয় নানা বিষয়ে। তারা তাদের মতো করেই করছে সোফার, কিন্তু তবু একটা কৈফিয়ত তাদেরকে দিতে হয় যে হ্যাঁ এটা এই কারণে আমরা করেছি বা এই কারণে আমরা করি নাই। তো এইটা হচ্ছে জনগণের একটা প্রেশার আছে বলে। এর বাইরে আমি যদি সরকারি দলের ভূমিকার কথা বলি, এটা খুবই দুঃখজনক ভূমিকা তাদের এবং স্পষ্টতই একটা প্রতারণামূলক। অন্তত শেষ অধিবেশনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরে আমাদের কারোর আর এই সন্দেহ থাকা উচিত না যে বিএনপি আগাগোড়া একটা সংস্কার বিরোধী দল। মানে মুখে তারা যাই বলুক, এই মানে তিনি গর্ব করে বললেন যে যদি তারা নির্বাচন না দেয় এই জন্য আমরা আপোষ করেছি, এইটা তিনি বললেন এবং পুরো ট্রেজারি বেঞ্চ এটাকে ওই টেবিল চাপড়ে সাধুবাদ জানিয়েছেন। এটা যে আজকাল আমরা কোন যুগে বসবাস করছি জানি না, যে এটা কোন একটা দল তাদের পজিশন হিসেবে ডিক্লেয়ার করছে এবং সেটা উদযাপন করছে যে আমরা জনগণের সাথে প্রতারণা করেছি এবং জুলাই সনদকে আমরা আসলে মানতে চাই নাই, কিন্তু যেহেতু আমাদেরকে ক্ষমতায় আসতে হবে সুতরাং আমরা হচ্ছে তখন যেহেতু আমরা জানি যে আমরা ক্ষমতায় আসব, এখন আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ আমরা সব মেনে নেব, কিন্তু পরবর্তীতে আমরা ক্ষমতায় আসার পর আসলে মানব না। এই কথাটাই কিন্তু আপনি তার বক্তব্যের মধ্যে থেকে উঠে আসলো এবং এটা যে একটা দল গর্বের সাথে পার্লামেন্টে অন রেকর্ড বলছেন এবং বাদবাকি পুরো ট্রেজারি বেঞ্চ এটাকে টেবিল চাপড়ে উদযাপন করছেন, এটা বাংলাদেশের জনগণের জন্য একটা আমি মনে করি অপমানজনক। এবং আমি জানি না যে সরকারি দল যদি মনে করে এটা স্মার্টনেস হয় নাই, এটা আমি বলবো যে খুবই একটা দাম্ভিক পজিশন তাদের। এই দাম্ভিক পজিশনের কী মাসুল তারা দেবে বা বাংলাদেশের জনগণ কী মাসুল নেবে সেটা আমি এখনই বলতে পারবো না, কিন্তু এই পুরো সেশনে তাদের যদি অবস্থান দেখেন, যেগুলো তারা ঐক্যমত্য হয়েছে কেন বাস্তবায়ন করে নাই, আমরা অনেক যুক্তি দিয়েছি, তারা কিন্তু অনেক যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে প্রথম দিকে। কিন্তু যখন প্রত্যেকটা যুক্তি, কেন সংস্কার পরিষদ একটা আইনসম্মত ব্যাপার, কেন আদেশটা আইনসম্মত, কেন গণভোট এটা পাবলিকের সর্বোচ্চ ম্যান্ডেট, এই প্রশ্নে আমাদের যুক্তির কাছে তারা ধোপে টিকতে পারে নাই। না পেরে তাদের মানে আলটিমেট যেটা পজিশন, এটাই কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সর্বশেষ যে বক্তব্য আমরা শুনলাম সেখানে উঠে আসলো যে আমরা আপোষ করেছি কারণ যদি নির্বাচন না দেয়। তো এটাই হচ্ছে আপনার পজিশন। বাকি এতদিন আপনি যা বলেছেন, যে সমস্ত যুক্তি দিয়েছেন, এগুলো একটাও আর আমলযোগ্য না, কারণ এগুলো আপনার পজিশন না। তাহলে যারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান বিষয়ক জ্ঞান কিংবা সংবিধানের ব্যাপারে তার যে এক্সপার্টাইজ নিয়ে আমরা প্রায় দেখি যে সরকারি দল এবং তাদের সমর্থকরা বেশ উচ্ছ্বাস দেখিয়ে থাকেন যে তাকে টক্কর দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আমরা তো মূলত দেখলাম যে এগুলো কোনোটাই তার পজিশন না। তিনি নিজেই এক একবার এক এক কথা বলেছেন, তার মূল পজিশনটা গতকালকের ওই শেষ সেশনের ভাষণে উঠে এসেছে। এটাই তার এবং তার দলের, যেহেতু প্রধানমন্ত্রীও টেবিল চাপড়ে এটাকে স্বাগত জানিয়েছেন, তার দলের প্রায় সবাই, এটাই তাদের পজিশন। এবং এই পজিশনের মানে হচ্ছে যে আসলে যুক্তি টুক্তি বুঝি না, আসলে আমরা করব না এই সংস্কারগুলো, ঠিক আছে? শুধু সেটা না, তারা এখন, আমি এটা বলেছি অনেক জায়গায়, আপনার এই ইন্টারভিউ উপলক্ষে আমি বলতে চাই যে বিএনপি সংস্কার তো করবেই না, এটা আমরা আগেও জানতাম, আমরা দেখেওছি। বিএনপি নিজের ৩১ দফা আর বাস্তবায়ন করবে না। আমি বলেছি যে বিএনপি এমন জায়গায় গেছে যেখান থেকে তার আর ৩১ দফায় ফেরা সম্ভব না, বা তার নির্বাচনী ইশতেহারের কাছে আর ফেরা সম্ভব না। তারা ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড এবং বিভিন্ন কার্ডের গিমিক দেখাবে, কিন্তু এর বাইরে যেটা আসলেই তাদের কমিটমেন্ট ছিল জনগণের প্রতি, সেখানে আর তারা ফেরা সম্ভব না। এখানে তারা মানে ওই রাস্তা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। তো এই কারণে আমি মাঝে মাঝে বলি যে জুলাই সনদ, গণভোট কিছুই করা লাগবে না। আপনারা আপনাদের যেটা রাজনৈতিক দফা ৩১ দফা, তার ১ নম্বর দফা ওইটা বাস্তবায়ন করেন। সেটা হচ্ছে কি? সেটা হলো সংবিধান সংস্কার কমিশন।
আমরা তো সংবিধান সংস্কার পরিষদ ঐক্যমত্য হয়েছিল, জনগণ এটার পক্ষে ভোট দিয়েছে, ঠিক আছে। সংবিধান সংস্কার পরিষদ আপনি করবেন না, আপনার প্রতিশ্রুত সংবিধান সংস্কার কমিশন করে দেখান জাতিকে। যেটা তারা করছে এটা হলো সংশোধনী কমিটি, তারা কিন্তু সেটার কথা বলে না। আপনি যদি বলতেন যে আমি ক্ষমতায় গেলে সংশোধনী কমিটি করব, তাহলে ঠিক ছিল। কিন্তু আপনি পরিষ্কারভাবে সংবিধান সংস্কার কমিশন বলেছেন এবং সেখানে বলেছেন সাংবিধানিক সংস্কার, এই ভাষাটা ব্যবহার করেছেন। কিন্তু এখন আবার আপনি পার্লামেন্টে বলছেন সংস্কার বলতে কিছু হয় না। তো বিএনপির তার মানে কি, যারা এই ৩১ দফাটা প্রণয়ন করেছে তারা কি সবাই আহম্মক? তাহলে তারা কেন চুপ থাকলেন আমি ঠিক জানি না। ফলে এই সার্বিক দিক থেকে আমার যেটা বলার সেটা হচ্ছে যে বিএনপির এই চরিত্র আমরা আগেও দেখেছি। বিএনপি ৯১ সালে ক্ষমতায় এসে শাহাবুদ্দিন সরকারের যে টাস্কফোর্সগুলো ছিল, ২৯টা টাস্কফোর্স ছিল সংস্কারের, করে নাই। ৩ জোটের রূপরেখা তারা বাস্তবায়ন করে নাই এবং দ্রুতই তারা একতরফা একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে চায় নাই। এখন আবার তত্ত্বাবধায়ক সরকার যে তারা গঠন করেছে এটার কৃতিত্ব তারা নেয়, কিন্তু তারা ভুলে যায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসলে তাদের বিরুদ্ধে আন্দোলন ছিল, ঠিক আছে। এবং আমি যেটা বলেছি আরও কয়েকটা প্রোগ্রামে যে বিএনপি সেই কাজগুলোই করে যেগুলো শেষ করতে পারে না, কিন্তু আওয়ামী লীগ শেষ করে সেগুলো। তো সেই অর্থে বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। তো সেটা আপনি দেখবেন যে তারা যে সংস্কারগুলো আগে করে নাই যদি করতো, তাহলে কিন্তু তারা এই লম্বা ২০ বছর ক্ষমতার বাইরে থাকতো না। ফলে ব্যাপারগুলো অবভিয়াস। সংসদের প্রশ্নে বলতে চাই যে মানে বিএনপিটা শুরুই করেছে একটা ব্যাড ফেইথ সহকারে এবং তারা এটা বাস্তবায়ন করে নাই, করবেও না। এবং আমাদের আসলে এটা রাজপথের কর্মসূচি ছাড়া, জনগণের আবারও চাপ সৃষ্টি করা ছাড়া এটা বাস্তবায়ন করার, অন্তত সংসদে তাদের সদিচ্ছার উপরে তারা কিন্তু কমিশনে বলতেন যে আমাদের উপর বিশ্বাস রাখেন, কিন্তু তাদের উপর যে বিশ্বাস আমরা তখন রাখতে চাই নাই এবং সেটা যে যৌক্তিক ছিল এটা কিন্তু তাদের আজকের কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।